হ্যালো সবাই, কেমন আছো? আমার ছোট্ট একটা রিলসে তোমাদের সবাইকে স্বাগত। আমি করছি সয়াবিনের কোপ্তা কারি। তো এটা রেসিপিটা নিজেই মনে ভাবলাম, অনেকদিন মাছ মাংস খাওয়া হচ্ছে, তো যার জন্য এই গরমে আর ভালো লাগছে না। এই যে দেখো, আমি কিন্তু সয়াবিনটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপর নরম হয়ে যাওয়ার পর সেটা ভালো করে জল চেপে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট বলতে পুরো পেস্ট হয়নি, বুঝতেই পারছো দেখে। তো তারপর তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হালকা মানে একদম সামান্য জিরে গুঁড়ো, আর দিয়েছি বেসন। তারপর ভালো করে বেসনটা দিয়েছি যাতে বলগুলো ছেড়ে না যায়, তো সেই কারণে তোমরা বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারো বা চালের গুঁড়োও দিতে পারো। এই যে দেখো, তারপর সেটাকে বলের মতো করে গড়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। তেলটা দেখে কেউ প্লিজ কোনো খারাপ কমেন্ট করো না। আমি এর আগে পটল ভেজেছি, তো পটল ভাজলে, যারা রান্না করো তারা সবাই জানো, পটল ভাজলে তেলও কালো হয়ে যায় পটল ভাজার পর সেই তেলটা। তো যাই হোক, আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, ওই কালো তেলে সয়াবিনের এই বড়িগুলো ভাজার পরে কিন্তু তেলটা পুরো পরিষ্কার হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এবার মশলাটা বানিয়ে নেওয়া যাক। বলগুলো তো হয়ে গেছে, তো মশলার জন্য নিলাম ওই সেমই পেঁয়াজ আদা রসুন বাটা, তার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো অল্প সামান্য, নিয়েছি টমেটো কেচাপ, আর নিয়েছি একটু ফ্যাটানো টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য। বাকিটা দেখে তোমরা বুঝতেই পারছো, নুন, নর্মালি যেসব মশলাগুলো লেগে থাকে সেগুলোই। ভালো করে অল্প একটু জল দিয়ে আমি এটা মিক্স করে নিয়েছি। তো যাই হোক, এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এটা তোমরা নিরামিষের দিনও করতে পারো। এটা পেঁয়াজ আদা রসুনের পরিবর্তে জিরে আদা বাটনা দিয়ে করতে পারো। তো যাই হোক, সরি, এই যে দেখো, এখানে ম্যাগি মশলাও দিয়েছিলাম অল্প একটু, আমার বেশ ভালো লাগে ম্যাগি মশলার টেস্টটা। তো যাই হোক, পুচকের ভয়েসটাকে ইগনোর করো, ওটা আমার ঘাড়ে চেপে বদমাইশি করছে এখন ভয়েস দেওয়ার টাইমে। তো যাই হোক, এই যে দেখো, এখান থেকে আমি কিছুটা টক দই ওর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে মশলাটাকে আমি করে নিয়েছি একসাথে। তারপর এই যে তেলের মধ্যে মশলাটা দিয়ে, এই যে তেলটা দেখে এবার বুঝতে পারছো এটা কিন্তু এই ভাজা তেলটাই, এখন কিন্তু আর একটুও কালো নেই। যে কালো ভাবটা ছিল সেটা সয়াবিনে পুরোটা টেনে নিয়েছে এবং তেলটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এই যে মশলাটা আমি কষাবো, বেশ ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে, এই যে দেখো, তোমরা কে কে নতুন রান্না ট্রাই করতে ভালোবাসো? আমার তো প্রত্যেক দিনের ওই একঘেয়ে মাছ মাংস একদমই ভালো লাগে না। তো মাঝে মধ্যে এরকম ইউনিক কিছু রান্না হলে বেশ ভালোই লাগে ভাতটা খেতে, আর বিশেষ করে এই গরমের টাইমে তো মাছ মাংস একদমই ভালো লাগছে না। তো যাই হোক, এই যে দেখো, আমি কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে মশলার একটা। আর তারপর বলো, তোমাদের পুচকুগুলোও কি আমার মতো এরকম দুষ্টুমি করে? আমি যখনই ভিডিও করি বা ভয়েস দিই তখনই কিন্তু ভীষণ রকম দুষ্টুমি করে। তো যাই হোক, পুরো রান্নাটা আমি কিন্তু একটু মানে কেটে 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 দেখিয়েছি, পুরোটা প্রপারভাবে করতে পারিনি, যেহেতু আমি একাই ভিডিও করি, আমার কোনো স্ট্যান্ডও নেই, এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করা। তো বুঝতেই পারছো কতটা একটা মানে প্রবলেমের বিষয় দুটো একসাথে করা। তো এই যে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি একদম, যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তোমাদের দুষ্টুগুলো এই গরমে কি খাচ্ছে? তোমাদের দুষ্টুগুলোকেও কি এই মাছ মাংস বা এগুলো দিচ্ছ? আমি কিন্তু একদম হালকা পাতলা ঝোল আর ভাত দিচ্ছি, মাঝে মধ্যে দই আর ভাত, মানে টক দই, ঘরে পাতা টক দই আর ভাতও দিয়ে থাকি। মশলা কিন্তু আমার কষানো অলরেডি হয়ে গেছে, তারপরেও আমি বেশ কিছুটা টাইম নিলাম মশলাটা আরও কিছুক্ষণ কষাতে। তারপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এই যে দেখো, আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার দুষ্টুটা ওখানে গিয়ে বদমাইশি করছে। আমার যত জিনিসপত্র গোছানো আছে সমস্ত জিনিসপত্র ফেলে ছড়িয়ে একাকার করে দিচ্ছে সারা বাড়ি। মানে আমি সারাদিন ঘর গোছাতে গোছাতে আমার পুরো টাইম শেষ, নিজের জন্য তো টাইম বলে কিছু নেই আমার এই বদমাইশটা হওয়ার পর থেকে।
তো এই যে দেখো জল দিয়ে দিয়েছিলাম এবং ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে বলগুলোকে ছেড়ে দেব, যে কোপ্তাগুলো করে রেখেছিলাম সেই কোপ্তাগুলোকে একে একে ছেড়ে দেবো। আমার টোটাল 10খানা কোপ্তা হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, বেশ ভালো হয়েছিল খেতে। একটু ঝাল ঝাল, আমি ঝালটা কম খাই, বাট তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো বা ঝাল খাও তারা একটু ঝাল ঝাল করবে, দেখতে আরও ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু খুব এরকম পাতলা পাতলা হবে না, ঝোলটা ফুটে হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ একদম পুরো থকথকে হয়ে গেছে। তো চলো আজকে আর রান্না করেছি এই যে ডাঁটা আর লাউ দিয়ে ডাল। জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই, তোমরা কে কে জানো, আমি কিন্তু জানতাম না, এই প্রথম আমি শুনলাম। তো যাই হোক, তোমরা বাকিগুলো আশা করি বলতে হবে না। আর এই যে দেখো পাপানের ঝোল, বাকি রান্নাগুলো তোমরা দেখে বুঝেই গেছো কি হচ্ছিল।